আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এই যে দেখুন, আজকে ঘুরতে এসেছি হাজব্যান্ডের সাথে রিভার ক্যাফেতে। ঘুরতে গিয়েছিলাম এক জায়গায়, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাট এই যে দেখুন, এখন আমরা রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য, কারণ একচোটে খেয়ে দিয়ে বাসায় যাব। মনটা আজকে অনেক খারাপ ছিল, ভালো ছিল না, সেজন্যই আসা। এই যে দেখুন, চলে এসেছি প্রায়। এই হচ্ছে আমার পুচকু সোনা, ঘুমিয়ে গেছে। এই হচ্ছে রেস্টুরেন্ট, দোতলায়। নিচতলায় অনেক দোকান আছে, আজকে শুক্রবার দেখে দোকান পাশার সব বন্ধ। এই যে হচ্ছে ওয়াশরুম, এই যে হচ্ছে ভিতর সাইড, এটা হচ্ছে রিসেপশন। এই যে দেখুন, ওই যে পুরাটা, এখানে দুইটা রুম, দুইটা স্পেস আর কি। এই যে দেখুন, এটা ভিতর সাইড। এখানে বিয়ে বলেন, গায়ে হলুদ বলেন, যে কোনো অনুষ্ঠানের জন্য এখানে বুক করা যায়। আবার এটা রেস্টুরেন্টের মতো, মানুষ খাওয়া দাওয়া করতে পারে। এই যে দেখুন, এখানে তাদের লোগোটা দেওয়া আছে, বেরিবার ক্যাফে, বিয়ার এরকমই বলা হয় আর কি। যাই হোক, এই যে দেখুন ভিউ, এখানে এসি আছে। আমরা আবার এসির নিচে বসেছি, কারণ বাহিরে প্রচণ্ড পরিমাণের গরম, তাই আমাদের জন্য এসিটা ছেড়ে দিয়েছে। এটা নাকি আবার আমার হাজব্যান্ডের কোন বড় ভাইয়ের দোকান, যাই হোক, পরিচিত ক্লোজ ফ্রেন্ড এরকমের। এই যে মেনু দেখে নিচ্ছি কি খাওয়া যায়। ভাবনা চিন্তা করতেছি। আমি জিজ্ঞেস করছি মেনু দেখার কোনো প্রয়োজন নেই, মুখেই বলে দিই। তারপরও বলতেছি না, দেখে নাও যে কোনটা ভালো হয়, কোনটা খেতে ইচ্ছে করে, এই আর কি। সে আমাকে তেমন একটা ঘুরতে নিয়ে যায় না, আবার যায়ও বললেও চলে, একেবারেও তো যায় না সেটা বলা যাবে না। তেমন একটা পরপুরুষ মানে স্বামী তো পরই তো হয় আর কি। আমরা তো পরের ঘর থেকেই আসি মেয়েরা, তাই অতটা গুরুত্ব দেওয়ার মতো তারা কিছু মনে করে না আর কি। যাই হোক, এই যে দেখুন ভিউটা, এখন বিকালবেলা, তাই লাইট লুট সব বন্ধ করে রেখেছে, কারণ রাতে সবগুলো জ্বালিয়ে রাখে, সেই সময় দেখতেও সুন্দর লাগে। এখন তো দিন দিন, সেই জন্য এগুলো বন্ধ করে রাখে। আর এই টাইমে তেমন একটা লোকজন আসেও না, কিন্তু এই রেস্টুরেন্টে সব সময় মানে রাত হলে আর কি, সন্ধ্যার পর একদম ফুল থাকে। এই যে দেখুন, এদিকের ভিউগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, একদম কোনো লোক নেই, এই টাইমে কোনো লোক থাকে না, লোক হয় সন্ধ্যার পর। এই যে এখানে আবার বাচ্চাদের জন্য খেলার স্পেস রেখেছে, যাতে যখন অনুষ্ঠান হয় দেখা যায়, তখন তো বাচ্চাদেরকে করে করে নিয়ে ঘোরা যায় না, এই রকমের একটা কিছু থাকলে বাচ্চারা উৎসাহ পায়, সেই জন্য। এই যে দেখুন, এই যে এখান থেকে জালনা, মেন রাস্তা দেখা যাচ্ছে। ওই যে দেখুন, একটা পুলিশের গাড়ি যাচ্ছে। এই যে এমনিতে রেস্টুরেন্ট অনেক সুন্দর, খাবারগুলো খুবই ইয়ামি। সব লাইট ফ্যান সব বন্ধ, দেখেন, দেখতেই তো পাচ্ছেন, এমনিতেই অনেক আলো। এটা হচ্ছে তাদের কিচেন রুম আর কি। এই যে এখান থেকে আর কি খাবার সার্ভ করা হয়, বাটি বুটি ধুয়ে রেখেছে। আর এখানে হচ্ছে গিয়ে, এই যে এইটা হচ্ছে মেন কিচেন রুম, এখানে রান্না বান্না করা হয়। আমাকে এগুলো ভিডিও করতে দিয়েছে, তার কারণ দেখা যায় তার আত্মীয়, মানে তার পরিচিত তো, মানে ক্লোজ বললেই চলে, সেই জন্য আমাকে ভিডিও করতে দিয়েছে, কিছু বলেনি। এই যে দেখুন, এখানে তারা ডেকোরেশন করে রেখেছে। এই যে দেখুন, আমি আবার নিচে একটু চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। এখান থেকে উপরে যায় ছাদ, এখানে উপরে আর কোনো রুম নেই, বাট এই ফ্ল্যাট করা, কিন্তু কেউ থাকে না। এটা নাকি তারই মানে তার নিজের আর কি, সেই জন্য, যার এই রেস্টুরেন্টটা যার, তার নিজের আর কি। এই যে দেখুন গাইস, আমাকে কেমন লাগছে বলুন তো। এই যে দেখুন, প্লিজ গাইস আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাপোর্ট করবেন, যাতে একটু এগিয়ে যেতে পারি। নিজের যদি কিছু একটা করতে পারি, তাহলে দেখা যায় স্বামীর কাছে বারবার হাত পাতার প্রয়োজন হয় না।
এই যে হচ্ছে নিচের ভিউ, সব দোকান পাশার বন্ধ। এখানে অনেক কিছু আছে, অনেক দোকান আছে শোরুমের মতো, সব কিছু পাওয়া যায় আর কি। এই যে আবার চলে যাচ্ছি। যাই হোক, হাতটা একটু ধুয়ে যাই, দেখা যায় হাতে আবার নোংরা। তারা আবার হাত ধুইছে, আমার হাজব্যান্ড আসন ধুয়ে টুয়েই গেছে এখান থেকে, বাট আমি ধুই নেই, সেই জন্য এখন আমি একটু ধুয়ে যাচ্ছি। তাদের এখানে খাবারের মান অনেক ভালো, আর এখানে লোকজনও আসে প্রচুর। এটা হচ্ছে এই পাশের, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে প্রায় সব ধরনের সুবিধাই রেখেছে তারা, যাতে তাদের কাস্টমারের কোনো অসুবিধা না হয়, কারণ এখানে বড় বড় অনুষ্ঠান হয় তো সেই জন্য আর কি। বেশিরভাগই এখানে বড় বড় অনুষ্ঠান দেখা যায়, স্বাভাবিকভাবে যারা বিয়ের অনুষ্ঠান করতে চায়, গায়ে হলুদের অনুষ্ঠান করতে চায়, সেইটা আর কি এখানে হয়, তারা সার্ভিস দেয়। এই যে দেখুন, লাইট লুইট সব বন্ধ করে রেখেছে। এখানে আরও সুন্দর ছিল এক টাইমে, কারণ এখানে বিয়েচোরা হয় তো সেই জন্য হয়তো অনেক জিনিসপাতি নষ্ট হয়ে গেছে বা কিছু। আমি ফার্স্ট যখন, এই যে দেখুন খাবার চলে এসেছে। এটা হচ্ছে নাগা পাস্তা, আর এই হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আমি একটু কাচ্চি বিরিয়ানিটা দেখে নিচ্ছি ভিতরে কি দিয়েছে। এই যে দেখুন, ভিতরে 2 পিস গোশত দিয়েছে, বাট কোনো আলু দেয় নাই। যাই হোক, আমি আগে বিরিয়ানিটা অল্প একটু খাবো, কারণ আমি আবার নাগা পাস্তা অর্ডার দিয়েছিলাম, কারণ আমি দুপুরে খেয়েছি, বাট আমার হাজব্যান্ড ঘুমাইছিল, সে দুপুরে খায় নাই, সে একটু ট্রাই করে নিচ্ছে। এই যে সে নিজে একটু খাচ্ছে। এমনিতে খুব সুস্বাদু হয় এই জায়গার খাবার, খুব ভালো হয়। আমাকে বলছে খেতে, এই যে আমি একটু খেয়ে নিচ্ছি, খুব ভালো লাগছে। খুবই আমি, এই যে আমি একটু খেয়ে তাকে দিয়ে দিয়েছি, এখন আমি এটা খাবো, কারণ এটা খুবই ইয়াম্মি লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। আর ওই যে আমি খেয়ে তারপর তাকে দিয়েছি। খুব সুস্বাদু। আমি এমনিতেই জানি, আমি অনেকগুলো এখানে রেস্টুরেন্ট আছে, বাট আমি খাই না। এই যে আমরা এখন চলে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব, নিচের দিকটা, তারপর একটা দোকান দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। এই যে চলে যাচ্ছি গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ। এই যে রাস্তায় চলে এসেছি, এখান থেকে গাড়িতে যাওয়া লাগে, বাট আজকে আমরা হেঁটে যাব। এই জায়গায়, এই যে ভিতর সাইডটা, আর একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে এটা আমাদের বাজার, বাট ভিতরের সাইডটা আপনাদের দেখাতে পারিনি, তাও আজকে ভালোভাবে দেখাতে পারলাম না। আজকে শুক্রবার তো, শুক্রবার আবার এইদিকে সব বন্ধ থাকে, সব বন্ধ একদম, এ টু জেড সব বন্ধ। দুই একটা দোকান খুলছে, এগুলোও আগে খুলতো না, বাট এখন খুলে। হয়তো এদিকে আসাই যাইতো না, শুক্রবার বললেই মানে এদিকে আসার কথা চিন্তা ভাবনা বাদ দিয়ে দিতে হতো। দুই একটা দোকান খুলছে, তাও আমাদের কোনো কাজের না। দেখা যায় অনেক হঠাৎ প্রয়োজন বাচ্চাদের জিনিসপাতি থাকে। আবার একটা 99-এর দোকানও খোলা আছে, সেই দোকানে আবার আমি যাব, সেখান থেকে কিছু জিনিসপাতি নিব। এই একটা দোকান খুলছে, এই যে এটা কসমেটিকের দোকান। এই একটা দোকান খোলা, এটা রঙের দোকান। এই যে দেখুন, এই রাস্তায় এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না, এ টু জেড সব পাইবেন। ঢাকা শহরে যেরকমের দেখেন আপনারা, এইখানে একটা, ওইখানে একটা, এক একটা সেক্টর থাকে না, বাট এইখানে আগা থেকে গোড়া পর্যন্ত আপনি স্বর্ণ বলেন, জুতা বলেন, জামা কাপড় বলেন, রং বলেন, মানে কি কি বলবো আর কি, সবটা পাবেন, এ টু জেড সব পাবেন। এখানে ফল ফ্রুট আছে কিছু। এই যে এখানে এটা একটা স্ট্যান্ড, আমাদের বড় ক্লিনিকে মানে সাহেবগঞ্জ ক্লিনিকে যাওয়ার জন্য এটা একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডের মোড়ে একটা 99-এর দোকান, এই যে আপনাদের সাথে এখন শেয়ার করব। এখানে আবার জুতা খুলে ঢুকতে হয়, জুতা খুলে না ঢুকলে তারা আবার মানে ডাকলে। যাই হোক, এই যে দেখুন, এগুলো সব 99 টাকা।
বাট এই যে পাখির বাসাটা, এই যে পাখির বাসা, এগুলো 300 টাকা। এগুলো তারা ডেকোরেশনের জন্য রেখেছে, সেজন্য আগেই বলে দেয়। এই যে দেখুন কত পাতিলা আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এগুলো সবই 99 টাকা। খুবই ভালো লাগে জিনিসগুলো। আমি অনেক কিছু নিছি এই পর্যন্ত, অনেক অনেক কিছু নিছি আমি ঘরের জন্য। যে বাটা বোটা, তারপরে এই যে পানি খাওয়ার ইয়া, তারপর এই যে হলদি মরিচ রাখার বাটা আছে, আইসক্রিমের আছে, জগ আছে, লবণের বাটি আছে, বাচ্চাদের ফিটার, মামপট, তারপরে এখানে সাবান টাবান অনেক কিছু আছে। তারপরে এই যে দেখুন ফুলের কালেকশন আছে, এগুলোও 99 টাকা। এই যে বাটা বোটা অনেক কিছু। তারপরে এই যে দেখুন এখানে যদি আপনি কাউকে কিছু গিফট করতে চান অল্প দামের ভিতরে, তাহলে এখান থেকে নিতে পারবেন। এখানে অনেক কিছুই আছে দেখা যায়। এই যে কাপ আছে, থাল বাটি আছে, চামচ আছে, তারপর বাচ্চাদের খেলনা আছে, ব্যাগ আছে, এই যে দেখুন বক্স আছে। তারপরে এই যে দেখুন ওই দেওয়ালে টাঙানোর জন্য শোপিস আছে, পুতুল আছে, বেল্টও আছে ছেলেদের। এই যে দেখুন থালবাড়ি রাখার জন্য ইয়া আছে, র্যাক আছে, যে টিফিন কাটির বাড়ি আছে। ওকে গাইজ, বাসায় চলে আসলাম। এখন দেখুন এই যে আমি কত কিছু কিনে এনেছি। একটা বড় বাটা আনছি, একটা কড়াই আনছি, যে একটা বাটার সেট এনেছি, একটা কোন এনেছি। এই যে দেখুন, এই যে দেখুন চলে এসেছি। ওকে গাইস, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। ওকে গাইস, ভালো থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।